এখানে এগুলো ছোট পার্শে মাছ আছে। এই পার্শে মাছ এটা দিয়ে আমরা একদম একটা পার্শে মাছের বড়ি দিয়ে ঝাল তৈরি করব। তবে সেটা খুব কমন নয়। ঝালটা আমরা তৈরি করব একটু অন্যরকম ভাবে, তবে অবশ্যই সেটা বাঙালি প্রিপারেশন। আর আমি বিশ্বদীপ, আপনারা দেখছেন কে ফর কিচেন চ্যানেল। আর এই আজকে আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা বাটা দিয়ে কি করে আমরা পার্শে মাছের তেল ঝাল তৈরি করব। খুবই টেস্টি একটা রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করবেন। তাহলে আমি শুরু করি কি করে এই পার্শে মাছের আমি এই প্রিপারেশনটা তৈরি করছি। তা এখানে আমার পার্শে মাছ আছে, ওজন হিসাবে এটা মোটামুটি ভাবে 400-450 গ্রাম রয়েছে, আর পিস হিসাবে এটা রয়েছে আমার এখানে 14 পিস পার্শে মাছ রয়েছে। তা আমি পার্শে মাছটা প্রথমে যে কোনো জিনিস মাছ মাংসর ক্ষেত্রে একটু ম্যারিনেশনের প্রয়োজন হয়, তা আমি ম্যারিনেট করার জন্য পার্শে মাছগুলো আমি একটা আমার বড় জায়গায় ঢেলে নিচ্ছি। আর এখানে আমরা পার্শে মাছটা ম্যারিনেট করার জন্য যেটা ইউজ করব সেটা হচ্ছে আমরা এখানে একটু হলুদ, নুন, সর্ষের তেল এই দিয়ে আমরা এটাকে ম্যারিনেট করব। তাহলে আমি প্রথমে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ, মাছটা মেখে নেওয়ার জন্য যতটা লাগবে সেইভাবে হলুদ দিয়ে দিচ্ছি, নুন, এবং দিয়ে দেব কিছুটা সর্ষের তেল। এবার এটাকে আমরা একটু ভালো করে কিন্তু হাত দিয়ে মেখে নেব। এটা মেখে নিয়ে আমরা এটাকে 7 থেকে 10 মিনিট মতো ম্যারিনেট করতে সময় দেবো, দিয়ে এটাকে আমাদের ভেজে ফেলতে হবে। আমাদের এখানে মাছ ভাজার জন্য তেল আমরা বসিয়ে নিয়েছি, আর তেলটাকে ভালো করে গরম করে নিয়ে টেম্পারেচারটা হাই মিডিয়াম ফ্লেমে রেখে আমরা মাছগুলো প্রথমে ভেজে নেব। তেল কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। আর মাছটা কিন্তু আমরা খুব কড়া করেও ভাজবো না, আবার আধ ভাজাও করবো না, ভালো করে মাছটা ভেজে নেব। মাছগুলো এইরকম ভাবেই ভাজতে হবে যেভাবে আমি ভেজেছি, ঠিক এইভাবে মাছগুলো ভেজে নিতে হবে। খুব কড়া করে নয়, আবার আধ ভাজা করেও কিন্তু নয়। তাহলে মাছগুলো আমরা এইভাবে ভেজে তুলে নেব। এখানে মাছগুলো ভাজা হচ্ছে, আর আমাদের এখানে আদা, কাঁচা লঙ্কা এবং ধনেপাতা এটা দিয়ে আমরা একটা পেস্ট করে নিয়ে চলে আসবো মিক্সিতে। বেটেও নেওয়া যেতে পারে, তবে আমরা মিক্সিতে পেস্ট করে নিয়ে চলে আসবো। এই মশলাটাই কিন্তু আমাদের এই রেসিপি মানে অ্যাকচুয়াল ইউএসপি। এই মশলাটা মানে আদা, ধনেপাতা এবং কাঁচা লঙ্কার পেস্টটা এটা কিন্তু স্বাদ একদম অন্যরকম করে দেবে। তাহলে এটা আমরা মিক্সিতে পেস্ট করে নিয়ে চলে আসছি, ততক্ষণ মাছগুলো ভাজা কমপ্লিট। আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে, এইভাবে মাছগুলো আমরা ভেজে তুলে নিয়েছি। এখানে আমাদের কড়াইটা বসানো রয়েছে, তেলও রয়েছে। আমাদের যেটা করবো আমরা এটা মাছটা কিন্তু বড়ি দেবো, তাই জন্য বড়িটাকে আমরা একটু ভেজে নেব। এটা বিউলির ডালের বড়ি, বিউলির ডালের বড়ি আমরা একটু ভেজে নিচ্ছি। বড়িগুলো এইভাবে লাল লাল করে ভেজে আমরা তুলে নিচ্ছি। বড়িটা তুলে নিলাম। এবার আমরা যেটা বাটতে দিয়েছিলাম, যে কাঁচা লঙ্কা, আদা এবং ধনেপাতা, সেই বাটাটা আমাদের কাছে চলে এসেছে। এবার আমরা শুরু করব আমাদের মেইন গ্রেভিটা। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, মোটামুটি 3 টেবিল স্পুন মতো তেল এখানে রয়েছে। প্রথমে আমরা তেলটা ভালো করে গরম করে নিয়ে আমরা কিন্তু একদম মিডিয়াম ফ্লেম করে নেব, কমিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বা ইন্ডাকশনের টেম্পারেচার যাই হোক কমিয়ে নেওয়ার পর এবার আমরা এখানে আমাদের এই আদা, ধনেপাতা এবং কাঁচা লঙ্কা বাটা এটা আমরা দিয়ে দিচ্ছি। এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তেলের মধ্যে আমরা দিয়ে দেবো একটু কালো জিরে, আমাদের এখানে একটু কষিয়ে নিয়ে আমরা সামান্য কালো জিরে এখানে দিয়ে দিচ্ছি। এবার এটা দিয়ে আমরা এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এবার এখানে আমরা কিছু গুঁড়ো মশলা অ্যাড করব।
গুঁড়ো মশলার ক্ষেত্রে আমরা এখানে দিয়ে দেব সামান্য হলুদ, মোটামুটি হাফ চামচ মতো বা হাফ চামচের একটু কম। দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, কোয়ার্টার চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবং এটাকে মশলাগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে আমরা এখানে অ্যাড করে দেব আন্দাজ মতো নুন এবং খুব সামান্য পরিমাণ চিনি। নুন চিনি দিয়েও একটু ভালো করে আবার এটাকে নাড়াচাড়া। ভালো করে কষানো হয়ে গেছে মশলাটা, আমি এখানে জল অ্যাড করে দিলাম। মোটামুটি এরকম পরিমাণ জল অ্যাড করে দিয়ে খুব ভালো করে ফুটতে দিতে হবে। ঝোল ভালো করে ফুটে গেছে। আমার এখানে দুটো ছোট ছোট টমেটো রয়েছে, এটা আমি লম্বা লম্বা করে কেটে ঝোলে দিয়ে দেব। টমেটো কেটে রেখেছি, আমরা টমেটোটা লম্বা করে কেটে রেখেছি, এর মধ্যে দুটো ছোট ছোট টমেটো দিয়ে দিলাম। আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা চিড়ে। আমরা কষানোর সময় কিছুটা নুন দিয়েছি, আর এখন আমরা একটু টেস্ট করে নিয়ে, আমি টেস্ট করে নিয়েছি, যেরকম আন্দাজ নুন লাগবে সেভাবে আমরা একটু নুন এখানে মিশিয়ে। এবার ফ্লেমটা বাড়িয়ে আমরা এটাকে ঢাকা দিয়ে ভালো করে ফুটতে দেব। ঝোলটা ভালো করে ফুটে গেছে, আমরা এখানে মাছগুলো অ্যাড করে দিচ্ছি। মাছগুলো এই ঝোলের মধ্যে দিয়ে এটাকে কিন্তু আবার একটু ঢাকা দিয়ে দিতে হবে মিনিট খানেকের জন্য। এটা ঝোলে দিয়ে ফুটে গেছে, আমরা একদম লো করে নিলাম টেম্পারেচার, বা আপনাদের ফ্লেম লো করে নেবেন। পার্শে মাছের ক্ষেত্রে আমি দুটো টিপস এখানে বলে দিচ্ছি। একটা হচ্ছে, পার্শে মাছ কিন্তু নুন হলুদ দিয়ে অনেকক্ষণ বেশি মাখিয়ে রাখবেন না, তাহলে মাছের পেট ফেটে যাবে। আপনার নুন হলুদ দিয়ে মাখিয়েই কিন্তু প্রায় ওই 5-7 মিনিটের মধ্যেই কিন্তু এটা ভেজে ফেলতে হবে। এটা কিন্তু অনেকক্ষণ ম্যারিনেট করা যায় না। 2 নম্বর হচ্ছে, পার্শে মাছ ঝোলে দিয়ে আপনারা অনেকক্ষণ বেশি ফোটাতে পারবেন না, তাতেও কিন্তু মাছ নরম হয়ে যাবে, পেট ফেটে যাবে এবং মাথা খুলে যাবে। সুতরাং সেইভাবে কিন্তু করতে হবে। এবং প্রথম যে টিপসটা আপনাদের দিলাম ওটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, নইলে আপনারা মাছ ভাজতে পারবেন না, পুরো মাছের পেট ফেটে যাবে এবং মাছ খুলে যাবে আর কি। ঠিক আছে, যাই হোক, আমাদের এখানে ঝোলে ফোটানো হয়ে গেছে। এবার আমাদের যে বড়ি আছে আমরা মাছের ঝোলে অ্যাড করে দিলাম। টেম্পারেচার এখন আমাদের একদম লো রাখতে হবে। বড়িটা অ্যাড করে দিয়ে আমরা এখানে একটু কুচনো ধনেপাতা দিয়ে দেবো। কুচনো ধনেপাতা দিয়ে এটাকে একটু নাড়িয়ে একদম লো টেম্পারেচারে বা লো ফ্লেমে এটাকে আমরা আবার 30 সেকেন্ড মতো ঢাকা দিই। আমাদের মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। ঝোল ঝাল। এই রেসিপিটা আপনারা ট্রাই করে কিন্তু আমাদের জানাবেন কেমন লাগলো আপনাদের। তাহলে আমি এটা খুলে ফেলছি। ট্রাই করবেন, আমাদের অবশ্যই জানাবেন কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই লাইক করে দেবেন। আপনারা ভিডিও দেখছেন সেভাবে কিন্তু লাইক করছেন না, প্লিজ লাইক করে দেবেন। আর আপনাদের বন্ধু বান্ধব শেয়ার করে দেবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে রাখবেন। এরকম আরো অনেক রেসিপি নিয়ে আমি প্রায়ই আপনাদের কাছে আসছি। আর আপনারা যদি কোনো রকম রেসিপি দেখতে চান সেটা আমাদের যদি জানান, আমরা নিশ্চয়ই সেই রেসিপিটা ট্রাই করবো এবং আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে খুব ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি ফিরে আসছি। আজকের মতো বাই।